আমি দাঁড়িয়ে রয়েছি দ্য ফ্লোটিং মার্কেট, যেটা পাটুলির মধ্যে অবস্থিত। আজকে এই ফ্লোটিং মার্কেটকে মানে বলতে গেলে ভুলেই গেছেন, বা তারা নিজেদের লাইফস্টাইল থেকে মুছে ফেলেছেন। তারপর লকডাউনের মধ্যেই আমফান ঝড়টা হলো, ঠিক আছে, তারপর সব শেষ। তারপর যা দোকানদাররা এদিক ওদিক চলে গেল, কিছু কেউ কারো কাছে কাজ করছে, কি করবে, এরকম করেই চলছে। এখন আর কাস্টমারই আসে না, কেউ এখানে ভিজিটও করে না। মানে এটা অলমোস্ট ডেজার্টেড। একটু সবজির দোকান দুই একটা খোলে, ব্যাস, আর কিছু। শিল্প নীতি, পলিটিক্স, অনেক ব্যাপার আছে। আমার তো মনে হয় পলিটিক্স আছে বলছে। অবশ্যই। কেন মানে কোনো রকম রক্ষণাবেক্ষণ কেন করা হয়নি? রক্ষণাবেক্ষণ কে করবে? মাঝে মধ্যে করতে, আগে বছরে একবার দুবার, এখন সেটাও হয় না। আচ্ছা, মাঝে মধ্যে আগে হতো, আগে হতে, এখন কেন হয় না? এখন টাকা যদি না পাঠায় সরকার। TH লোটি মার্কেট, কি ভাবছেন আমি আরবি ভাষা বা জাপানিজ বা চাইনিজের কথা বলছি? একেবারেই নয়। আমি একটু ওপর দিকে দেখছিলাম, পড়ছিলাম একটা লেখা, যেখানে লেখা রয়েছে TH, দায়ের থেকে চলে গেছে, ফ্লোটিং, যা দেখে বোঝা যাচ্ছে এফটা পড়ে গেছে, এবং ING, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেই INGর মধ্যে থেকে NG উধাও। মার্কেটের মধ্যে থেকে টি পড়ে গেছে, দেখতে পাচ্ছি। তো পুরো বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম। এটা আমি দাঁড়িয়ে রয়েছি দ্য ফ্লোটিং মার্কেট, যেটা পাটুলির মধ্যে অবস্থিত। এখানে এককালে মানুষ পর্যটনের ক্ষেত্রে আসতো, মানুষ বাজার করতে আসতো, মানুষের একটা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জায়গা ছিল। কিন্তু এই যে ফ্লোটিং মার্কেট, এর পেছনে ব্যয় হয়েছিল 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার যে মার্কেট আজ রূপান্তরিত হলো খণ্ডরে। নমস্কার, আমি সিদ্ধার্থ, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি দ্য ফ্লোটিং মার্কেটে, যেটা পাটুলির মধ্যে অবস্থিত। এই যে ফ্লোটিং মার্কেট, এর পেছনে ব্যয় হয়েছিল 10 কোটি টাকা, যা করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতা পৌরসভা যৌথ উদ্যোগে। তো আমরা পুরো বিষয়টা, পুরো ছবিগুলো দেখছিলাম, যেখানে আমরা দেখছি এই যে সামনে যে জায়গাটা রয়েছে, সামনের কিছু কিছু দোকান, যেগুলো এই গেট সংলগ্ন এলাকার যে দোকানগুলো, ওই দোকানগুলো কিন্তু এখনও অবধি সচল, এখনও অবধি খোলা, বা কিছু কিছু ক্ষেত্রে দোকানগুলো বন্ধ, কারণ বেলা হয়ে গেছে, দোকানগুলো এখন প্রায় বন্ধ। কিন্তু আমি যদি একটু নজর ঘোরাই যে ওই ঝিল বা ওই যে ব্রিজ বা ওই নৌকোর দিকে, আমরা দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু পুরোপুরি এখন খণ্ডরে রূপান্তরিত হয়েছে, বা বলতে গেলে ভগ্নপ্রাপ্ত, বা বলতে গেলে একদম অতীতের মতো মানে উড়ে গেছে। আমরা যদি একটু মানে আগের কথা বলি, 2018 এখানে মিনি কাশ্মীর হিসেবে এটাকে তৈরি করা হয়, দ্য ফ্লোটিং মার্কেট। যে মানুষ আসবে, ঝিলের ওপরে মার্কেট হবে, ব্রিজ হবে, নৌকোর ওপরে মানুষ মার্কেট করবে, পর্যটন করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিক 2 বছর পর, 2020 এলো প্যান্ডামিকের পর শোনা যায় যে এই মার্কেট ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু করে। তারপরে আসে হচ্ছে আমফান, যদি আপনাদের মনে থাকে। আমফানে কিন্তু পুরো কলকাতা বিপর্যস্ত হয়েছিল, এবং তার সাথে সাথে হয়েছিল এই ফ্লোটিং মার্কেট। আমরা যদি একটু বলি যে কিছু কিছু ছবি দেখাতে, যে এখনও অবধি এই যে বাঁশ, এই ব্রিজ এখনও কিন্তু ভেঙে পড়ে রয়েছে, ছোটো ছোটো যে নৌকোগুলো ছিল এখনও ভেঙে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো বিষয়টা, কীরকমভাবে জায়গাটা তৈরি করা হয়েছিল, বা এখন কীরকমভাবে তার পরিস্থিতি। পুকুরের মধ্যে বা ঝিলের মধ্যে কচুরিপানায় ভরে গেছে। মানে বলতে গেলে যে জল, যে ফ্লোটিং মার্কেট, আমরা জানি ফ্লোটিং মানে ভাসমান, সেই ভাসমান পরিস্থিতিই এখন আর নেই। এখন ক্রমশ শুকিয়ে ওটা কাঠ হয়ে গিয়ে বা মাটিতে রূপান্তরিত হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো বিষয়টা। এবার যাই হচ্ছে আবার এই ফ্লোটিং মার্কেটের কথায়, যে এই ফ্লোটিং মার্কেটের যারা বিক্রেতা, যারা হকার্স, কিছু কিছু আমরা জানতে পেরেছি, কিছু কিছু পুরনো যারা পাইকারি হকার্স, তাদেরকে এখানে এনে বা বিক্রি বাটা করার জন্য আনা হয়েছিল, যে তারা এখানে কাজ করবে, তারা তাদের সংসার চালাবে। কিন্তু এখন যা পরিস্থিতি, মানুষ একবারও হলেও রক্ষণাবেক্ষণ করে না, মানুষকে একবার এর দিকে ঘুরেও দেখে না। হ্যাঁ, সামনের কিছু দোকান খোলা থাকে, কেন, ফটশো, মানুষ চুল কাটছে, মানুষ চা খাচ্ছে, মানুষ ঘুরছে ফিরছে, সকালের টাইমে সব হয়, সামনের কিছু দোকান। কিন্তু যে মেন মার্কেট, সেটা আজ পুরো ভগ্নপ্রাপ্ত। সে কিছু কিছু হয় না, আমরা দেখেছিলাম যে মূর্তি ভেঙে যাচ্ছে, দুর্গ ভেঙে যাচ্ছে, মানে কাইন্ড অফ এটাও এখন ওই দিকেই চলে গেছে। তো এই পুরো বিষয়টা, এই 10 কোটি টাকা, এই যে এত টাকা ব্যয় করা হলো কার থেকে? এই আপনার আমার মানুষের মতো ট্যাক্স থেকেই তো। এই ট্যাক্সগুলো গেল কোথায়? এই টাকাগুলো গেল কোথায়? তার মধ্যে থেকে কিছু টাকা দিয়ে তো এটা রক্ষণাবেক্ষণ করা যেত।
কিন্তু সরকার পুরোপুরি নিশ্চুপ, সরকারের মুখে কুলুপ, মানুষের মুখে কুলুপ। তো আসুন আজ আমরা এই বিষয়ে একটু মানুষের সাথে কথা বলি, যারা এখানকার মানে কিছু বিক্রেতা হলো, কিছু স্থানীয় মানুষ হলো, তারা কি বলছে তাদের আমরা বক্তব্য শুনি। মার্কেট হ্যাঁ, বাজার এখানে বাজার ওপারে এস ব্লকে একটা মার্কেট আছে, তো সে সকালে হয়, এখন হয়ে গেছে। না, এই চত্বর আপনার আমার সামনে একটা মার্কেট আছে, যাই না ওই তো? হ্যাঁ হ্যাঁ মার্কেটে এখানে। চলে না কেন? যাই না, এতটা বলতে পারবো না, আমি এখানকার লোক না। কোথা থেকে আসছে? আমি আসছি ওপারে, কিন্তু এখানে বাজার করতেন? না 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 কোনো বাজার করেননি? না 2018 সাল থেকে এটা ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? ছিল, যাই না এদিকে আমরা আসি না, আর আমরা যাই না, আমাদের ওপারে ওই পাটুলির ও সাইডে আমরা থাকি, সেই বাঘাযতীন রেল গেটের ওই দিকটা। হ্যাঁ, আমি এতদিন দেখেছিলাম যাই না, এখানে আমরা বহুদিনের স্থায়ী বাসিন্দা নয়, এখানে যাই না। আমরা তো বাজার দেখেছি অনেক রকম, এটা ফ্লোটিং মার্কেট। এখানে জিজ্ঞাসা করে, এখানে কাউকে জিজ্ঞাসা করে বলবে, এখানে স্থানীয় স্থানীয়? এরা বলতে পারবে, স্থানীয় যারা বলতে পারবে, আমরা এখানে আসি না, আমরা ঠিক যাই না। ঠিক আছে, আপনি আপনার নামটা বলে যান। আমার নাম সচিদুলাল হালদার। তো আজকে আমরা অনেক রকম বাজার দেখছি। আমরা দেখি ফুটপাতে বাজার, আমরা দেখি রাস্তায় বাজার, আমরা দেখি বড় যে কোনো বাজার, কিন্তু আজ হঠাৎ একটা বাজার আমার চোখে পড়েছে। আজকে আমি পথ চলতি মানুষদের সাথে এই বাজার নিয়ে একটু কথা বলবো। আমি রাস্তা দিয়ে নর্মালি আমি হেঁটে যাচ্ছিলাম, দেখলাম একটা বাজার। আমি বলবো একটু বাজারটার দিকে আসতে, যে এমা বাজার কই, এ তো খণ্ড। দাদা দাদা একটু কথা বলবো। বাজার বাজার দেখতে পাচ্ছেন আশেপাশে বাজার? না, আমি কিছু বলতে পারছি না, আপনি বলুন। আচ্ছা দিদি, বাজার দেখতে পাচ্ছেন? বাজার সরি দাদা, কথা বলা যাবে না। বলা যাবে না? বাজার নিয়ে বলতে পারবেন না? এখানে থাকি না, বলতে পারছি না। আচ্ছা, দেখি আরেকজন আছে। বলছি বলছি খবরের কাগজ বিক্রি করছেন দাদা? কিরম দাম? 30 টাকা, 35 টাকা, এ- 50 টাকা। এটা তো বাজারের মধ্যেই পড়ে তো? হ্যাঁ, বাজারের মধ্যেই পড়ছে এটা। এখানে বাজার কটা আছে? বাজার কোন বাজার? মানে যে কোনো বাজার কটা আছে? এখানে অনেক বাজার আছে। আচ্ছা, এখানে আরো একটা বাজার আছে, ওই দেখুন। হ্যাঁ হ্যাঁ। এটা বাজার তো না, এটা তো খণ্ডর হয়ে গেছে। বাজার ছিল, এখন ভাঙচুর হয়ে গেছে। ভাঙচুর হয়ে গেছে? ভাঙচুর মানে ওই আবহাওয়ার জন্য। আবহাওয়ার জন্য? হুম। কেন কেন মানে কোনো রকম রক্ষণাবেক্ষণ কেন করা হয়নি? রক্ষণ মানে কে করবে? মাঝে মধ্যে করতো আগে, বছরে একবার দুবার, এখন সেটাও হয় না। আচ্ছা, মাঝে মধ্যে আগে হতো, আগে হতো, একবার এখন কেন হয় না কেন? এখন টাকা যদি না পাঠায় সরকার, আচ্ছা, করবেটা কি? টাকাগুলি যাচ্ছে কোথায়? টাকাগুলো যাচ্ছে সে কে কে কৈফিয়ত দেবে? টাকাটা যাচ্ছে কোথায়? আচ্ছা, এটা এটা একটু ইতিহাসটা বলবেন? আপনি তো এখানে বাসিন্দা তো। ইতিহাস মানে বুঝতে পারলাম না। এটা কেমনভাবে তৈরি হয়েছিল, কে কে উদ্বোধন করেছে, কবে তৈরি হয়েছিল, কাদের জন্য ছিল? এটা ববি হাকিম তৈরি করেছিল, সরকার থেকে করে বানিয়েছিল এটা। আচ্ছা, এই বাজারটা আগে ওই দিকে ছিল, সেটা উঠে তারাই এখানে এসছে। কোনো টাকা পয়সা নেয়নি এদের জন্য। টাকা পয়সা নেয়নি? না না, কোনো টাকা পয়সা নেয়নি। তাহলে যখন বাজারটা এরকমভাবে যখন বন্ধ হয়ে গেল, মানে আফটার পড়েছি আমরা যে আমফান হোক বা প্যান্ডেমিক হোক, তারপরে এটা কেন চালু করা হয়নি? প্রথমে তো শুরু হয়েছিল ভালোভাবেই, হুম। তারপরে বিক্রি ঠিকরি না হলে পরে কাস্টমার, দোকানদাররা কি আর থাকে? তা কাস্টমার ঢুকতো না, এই মানে পড়ে যেত অনেক কাস্টমার, ওই ভয়তে আর ঢুকতো না। পড়ে যেত? হ্যাঁ, সব ভেঙে গেছে না কাঠগুলো। আচ্ছা, এখান থেকে তো কিছুটা গেলে বাস ধরে গেলে কালীঘাট, সেখানে সরকার খরচা করে যারা মানে বলতে গেলে ডোম, তাদের জন্য বিল্ডিং করতে পারছে, বা অনেক রকম ভোটের জন্য অনেক টাকা খরচ করতে পারছে। এইগুলো তো উন্নয়ন, এগুলো ক্ষেত্রে কেন করছে না? করেছিল, আবার দেখছি আর চলছে না, যখন আর কেউ গায়ে লাগাচ্ছে না। গায়ে লাগাচ্ছে না, দোকানদাররাও কিছু বলছে না, সরকারও কিছু বলছে না। ঠিক আছে, আপনার নাম? তরুণ দাস। আচ্ছা, ব্যবসায়ীরা কোথায় গেল? ব্যবসায়ীরা আছে, এদিক ওদিক ভ্যানে করে নিয়ে ঘুরছে, ওই সাইড দিয়ে এখন বসছে। ওই সাইড দিয়ে বসে? হ্যাঁ, ওই সাইড দিয়ে কিছু লোক বসে। আচ্ছা, আপনিও কি এখানে আসতেন নাকি কোনো ব্যবসা করতে? আমি আলাদা। এগুলো কি নিয়েছিল, মানে মাছ, মাংস, ডিম? সব রকম থাকতো। নিত্য প্রয়োজনীয় সামগ্রী? হ্যাঁ হ্যাঁ, সব রকম থাকতো। প্রথমে খুব ভালোই বেচা কেনা হচ্ছিল, তারপর আর আস্তে আস্তে লোক যাওয়া বন্ধ করে দিল, এইসব পড়ে ঠরে যেত। একটু কথা বলি, একটা সেকেন্ড। বাজার দেখতে পাচ্ছেন আশেপাশে? বাজার? হ্যাঁ বাজার হ্যাঁ, দেখতে পাচ্ছেন আশেপাশে? বাজার কেন কি হবে বলো না? বাজার বাজারে আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যেমন মাছ, মাংস, ডিম, খাওয়া দাওয়া ইত্যাদি, হ্যাঁ হ্যাঁ ওগুলো যেন বাজার লাগে। আশেপাশে বাজার আছে কোথাও? হ্যাঁ, এই তো একটা বাজার। এটা বাজার? হ্যাঁ এটা তো খণ্ড।
ওই যে ওই পাশে ওই মাথা বাজার হয়, এই দিকে একটা বাজার আছে, ওপারে একটা বাজার আছে। না আমার প্রশ্ন দাদা, এইটার এই অবস্থা কেন? তা কেন আমি বলতে পারবো না ওই সব হচ্ছে বাবুরা আছে, বাবুরা জানে। বাবুরা হ্যাঁ বাবুরা জানে? বাবুরা জানে। সরকার সরকার ভোটের পেছনে এত খরচ করছে, এটার পেছনে খরচ করছে না? ওই ওই এই সব বাবুরা আছে জিজ্ঞেস করবো, ওই বাবুরা আছে, ওই বাবুরা বাবুরা তো বললেন, এবার যারা বড় বাবু তাদের কথা একটু বলবেন। না জানি, আমি বাবা ওইসব খবর রাখি না, বলতেও পারবো না। বলছি একটা বিষয়, এই যে বাজারটা কেন বন্ধ হলো যদি একটু বলেন। শিল্প নীতি পলিটিক্স অনেক ব্যাপার আছে, আমার তো মনে হয় তাই। পলিটিক্স আছে বলছেন? অবশ্যই আচ্ছা, সরকার তো ভোটের জন্য এত টাকা খরচ করছে, এটার পেছনে খরচ করলে তো আজকে মানুষগুলো অসুবিধা হতো তো না। অবশ্যই, হ্যাঁ এটা ঠিক তা কথা। এটা এটা কোনো রকম রিনিউ করা হয়নি বা কিছু করা হয়নি? না, আমি তো গত 5 বছর সেরকম কিছুই করা হয়নি। 2008 আগে চলতো, কোভিডের আগে অনেক চলতো, যা শুনেছি তখন আমি এসেছিলাম, তখন মানে প্রচলিত ছিল, লোকজনও আসতো, বাট তারপর থেকে ওটা আচ্ছা, এখানে আশেপাশে কোনো বাজার আছে? মার্কেট বাজার বাজার আছে, সামনে বাজার আছে, সামনে? এখানে আরও একটা আছে, আমি দেখতে পেয়েছি। এই যে এখানটায় বাজার, ভেতরে? নৌকা বাজার নৌকো 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 কোথায়? কিছুই তো নেই। এর ভিতরে আছে। না ওটা তো যে এখন নৌকো বলা যায় নাকি? ওটা এখন খণ্ড রয়ে গেছে, ওর মধ্যে কিছুই তো নেই, না জল আছে না বাজার আছে, কিছুই তো নেই। তা আমি কী করে বলবো, বাজার করতে এখানে? বাজার অনেকবার গেছি, ভিতরে ঢুকেছি। আচ্ছা, কেন বন্ধ হয়েছে? তো সাইডে বাজার হয়, এখন বন্ধ হয়নি, এখন সাইডে তো বুঝলাম, কিন্তু এটা কেন বন্ধ হয়েছে? পুরোটা বন্ধ হয়নি, পুরোটা চালু আছে, কিছুটা বন্ধ হয়েছে, কিছুটা চালু আছে। আচ্ছা, এটা এককালে তো পর্যটন কেন্দ্র ছিল, মানুষজন আসতো। আচ্ছা, কারা বানিয়েছিল এটা যদি একটু বলো। তা কারা বলতে পারবো না, তো সম্ভবত টিএমসির আমলে বানিয়েছে, তার মধ্যে বলতে TMC পারছি আমলে বানিয়েছে। আচ্ছা, এটাকে রিনিউ করা হয়নি কোনো রকম ভাবে, নতুন করে পর্যবেক্ষণ করা হয়নি? তা আমি বলতে পারবো না, ওকে বলা সম্ভব না। বলছি এটা কি বাজার? হ্যাঁ, তুমি তুমি এখানে বিক্রি করো, কি বিক্রি করো? চা বিক্রি করি। চা বিক্রি করো, এটা চলে? না, একটু একটু সামনে এসে বলো। সামনে এখন সময় নেই ভাই, অন্য জায়গায় এখন আমরা রান্না করি, ভাতে মার গাল আচ্ছা, এখানে যারা হকার্সরা ছিল তারা এখন কোথায় বলতে পারবে? সব এর ভেতরে আছে, যাবে কোন ঘরে কোথায় গেছে? সব এখানে আছে। এখানে কিন্তু মার্কেট তো বন্ধ, মার্কেট বন্ধ, সন্ধ্যাবেলা করে সব দোকান খোলা। সন্ধ্যাবেলা খোলা থাকে। কিন্তু আমি তো জানতাম যে 2020 সালের পর থেকে বন্ধ হয়ে গেছে। জানো তা জানো, আর কি বলবো। হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধা হয় না? এখানে তো থাকছো, এখানে এই গরমের মধ্যে অসুবিধা হচ্ছে না? কেন পাকা আছে, কারণ আছে, অসুবিধা হবে না। আচ্ছা, এটা কারা বানিয়েছিল দিদি? আমি ওইসব নেতা মন্ত্রীর নাম জানি না। কারা কারা কারা? আমি জানি না ওইসব মন্ত্রী। আচ্ছা, ঠিক আছে। আমরা যারা এখানকার হকার্সরা রয়েছেন বা যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলছি, তাদের বক্তব্য জানার চেষ্টা করছি। হয়তো কোনো রকম পলিটিক্যাল প্রেশার বা হয়তো অন্য কিছু রহস্য, সেটার জন্য কিন্তু তাদের মুখে জাস্ট কুলুপ। দেখি আরও যাব, একটু কথা বলি। একটা মিনিট। বলছি এখানে বাজার কোথায় আছে? বাজারেই তো এটা, কিন্তু কিন্তু এটা তো এখন খণ্ড রয়ে গেছে, না আছে জল, না আছে ও নৌকো। সব ও প্রথম ওই কয়েকদিনের ইয়ে ছিল, এখন ওর ইয়ে হয়ে গেছে, বাজারে কিছু নেই আর এখন। কোনো রেনিউ করা হয় না বা কিছু করা হয় না, তাকানোই হয় না, না? তা এটা কবে হয়েছিল আর কে বানিয়েছিল? দেখুন, আমি এখানে লোকাল নয়, তো আমি এই ব্যাপারে ডিটেলড ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। অনলি থিং যেটা মনে হয় 4-5 বছরের উপরে হয়েছিল, তখন খুব ইয়ে হয়েছিল, সবাই দেখতে আসতো ফ্লোটিং মার্কেট বলে। আলটিমেটলি তারপরে এটা একদম এখন আর কাস্টমারই আসে না, কেউ এখানে ভিজিটও করে না। ভিজিটও করে না মানে? এটা অলমোস্ট ডেজার্টেড, একটু সবজির দোকান 2-1টা খোলে, ব্যাস, আর কিছু না এখানে, সেই ক্রেজটা নেই আর এখানে। পাটুলিতে লোক আছে আর এটা কেউ দেখতে আসে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফ্লোটিং বাজারের ভিতরে। ভুল করছেন, আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বাজার নয়, এটা কিন্তু সাধারণ মানুষের বসার জায়গা। কারণ দেখতে পাচ্ছি এখানে চেয়ার রয়েছে, আমি একটু বসে আপনার সাথে কিছু কথা বলি। তো দেখতে পাচ্ছেন বসে গেলাম, কী সুন্দর বসার জায়গা, মার্কেট, যে এখান থেকে মানুষ এসে বসে মার্কেটটা দেখতে পারবে। তো এই যে ফ্লোটিং মার্কেট কেন বন্ধ হলো, এই বিষয়টা নিয়ে এবার আপনাদের সামনে একটু তুলে ধরি। যখন এই আমফান বা বলতে গেলে প্যান্ডেমিক হয়, তখন এই যে ব্রিজগুলো আমি দেখতে পাচ্ছি, এই ব্রিজগুলো ধীরে ধীরে ভেঙে যায়। দেখতে পাচ্ছেন পুরো ছবিটা, ব্রিজগুলো ভেঙে প্রায় নর্দমায় তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো অবস্থাটা কীরকম। মানে এখানে মানুষরা যেটা দাবি করছে যে কোনোরকমভাবে যাতে দুর্ঘটনা না হয়, সেই জন্য তারা এখানে আসা বন্ধ করে দিয়েছে। মানে বলতে গেলে এক প্রকার দুর্ঘটনা এড়ানোর জন্য মানুষ এই বাজারটাকেই
আজকে এমনভাবে এড়িয়ে দিয়েছে যাতে আজকে এর দশা এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এখনও কিন্তু ফলের সেই যে ফ্রুট ক্যারেট বা ফ্রুট বক্স এখনও রাখা রয়েছে, এবং এই পাশে যদি আমি দেখি এখানে বস্তা পড়ে রয়েছে, আলুর সমস্ত আলু পেঁয়াজের সমস্ত ঝুড়ি, সেই কাঠের ঝুড়িগুলো রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো ছবিটা। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সত্যি চলাচল কিন্তু খুবই বিপজ্জনক, কারণ যখন তখন এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আর এখানে এই যে নর্দমা, এর মধ্যে যদি কোনো মানুষ বা কোনো বাচ্চার যদি দুর্ঘটনা হয় তার কিন্তু মানে কোনো রকমভাবে মৃত্যুও ঘটতে পারে। সেই জন্যই হয়তো মানুষ আজকে এই ফ্লোটিং মার্কেটকে মানে বলতে গেলে ভুলেই গেছেন, বা তারা নিজেদের লাইফস্টাইল থেকে মুছে ফেলেছেন এই পুরো ফ্লোটিং মার্কেটটাকে। হ্যাঁ, এই যে এই কিছু কিছু জায়গা আমি দেখতে পাচ্ছি, যদি আমি একটু দেখাই, ওই একজন আসছে, দেখি তার সাথে কথা বলবো। এখানে থাকেন? না এই মার্কেটটা বন্ধ হলো কেন একটু যদি বলেন। মার্কেটটা বন্ধ মানে চলে তো, বিকালে চলে, বিকালে চলে, বিকালে চলে, কিন্তু সকালে চলে। কিন্তু এই যে জায়গাটা, এটা তো মানুষের বসার জায়গা, এখানে তো মার্কেট তো হওয়া উচিত না। মার্কেট তো ওইটা ছিল, ও তো ভেঙে গেছে, ভেঙে গেছে। কেমন সব করে ভেঙে ভাঙলো? নষ্ট হয়ে গেছে, ওই তো দেখতে পাচ্ছেন তো, সব ভেঙে নষ্ট হয়ে গেছে বলে ওই জন্য উপরে এখন বাইরে বসি। কেমন কেমন করে ভাঙলো একটু বলে যাও, বলে যাও। বর্ষায় কাঠ তো ভাঙবেই, বর্ষার জলে কাঠ ভাঙবে না, সব তো কাঠের করা ছিল। সরকার পর্যবেক্ষণ করেনি? সে তো করছে, করে হলে আবার নতুন করে তৈরি হবে। এই এত করছে বলে এখন তার এটা দেখতে পাচ্ছি, এখন এত করছে। এসে চলে গেলেন। দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু বলতে গেলে এই যে যারা এখানে থাকছেন তাদের কিন্তু মুখে কুলুপ, তারা বলছে সরকার করছে, কিন্তু ছবি আপনাদের সামনে সরকার করছে এইটা, দেখতে পাচ্ছেন পুরো ছবি। আমি বেশি কোনো বক্তব্য রাখবো না, কারণ ছবি কথা বলে। আমি যদি আরেকটু ভেতর দিকে যাই, ধীরে 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 পুরো মার্কেটটার দিকে আমি যদি করি, এইসব জায়গাগুলো ধীরে ধীরে এগুলো কিন্তু মানুষের পুরোপুরি বসার জায়গা, পর্যটনের জায়গা। মানুষ এখানে বসবে, পর্যটন করবে, ঘুরবে, আনন্দ ফুর্তি করবে, কিন্তু না, আজ এই জায়গাটা পুরোপুরি বাজার। দেখতে পাচ্ছেন এখানে মুরগির যে মাংস কাটা হয় সেই মুরগির দোকানও রয়েছে। দেখুন পুরো ছবি আপনাদের সামনে, এখনও কিন্তু সমস্ত কিছু রয়েছে। আর এটা আমি যদি একটু খেয়াল করি, এটা কিন্তু সাধারণ কোনো ইয়ে নয়। আমি সাবধানে উঠলাম উপরে, এটা কিন্তু একটি নৌকা, এবং এই নৌকার অবস্থা যদি আমি দেখি, বলি একটু যদি উঠে আসো পরে, একটু সাবধানে উঠে আসো, কারণ এখানে জং খেয়ে গেছে। তো এই নৌকা কিন্তু জলের ওপরে নেই, এই নৌকা রয়েছে কাঠের একটি পাটাতনের ওপরে। যদি একটু দেখাতে পারো এখান থেকে, কতটা দেখানো যাচ্ছে আমি জানি না, যদি এদিকটা একটু এদিকে এসে দেখাও, একটি কাঠের বা একটু লোহার পাটাতনের ওপরে এটা রয়েছে, এবং এটি একটি মুরগির মাংসের দোকান। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নৌকার ওপরে। আমি একদম বসলাম, যে নৌকার ওপরে আমরা বসি না, এই জলেতে একটু হলেও দোলে, কিন্তু এটার কোনো নড়নচড়ন নেই, এটা সাধারণভাবে রয়েছে। দেখি দেখি আরও একটু যাই, দেখতেই পাচ্ছেন পুরো বিষয়টা। এখানে বলতে গেলে সবজির যে দোকান ছিল ওটা রয়েছে, এবং আরও একটি জিনিস দেখাই, জায়গায় জায়গায় ভোটের আগে দলীয় পতাকা লাগানোর সময় প্রত্যেকের আছে, দলীয় পতাকার পেছনে খরচের সময় প্রত্যেকের আছে, কিন্তু এই মার্কেটটাকে যদি ঠিক করে দিই সেই দিকে কারণ নজর নেই। একটু এদিকে আসতে বলবো, এখানে আলু রয়েছে, এখানে আরও একটি নৌকা, এবং এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বস্তা করে আলু রাখা রয়েছে। কার জিনিস আমি হাত দেবো না, কিন্তু এখানে সমস্ত মার্কেট রয়েছে, কিন্তু যেটা মেন আসল যে জায়গা, সেই জায়গাটাই আজকে প্রায় শেষের দিকে। বলছি এখানে কবে থেকে আছেন দাদা? শুরু থেকে। আচ্ছা, এটা কারা বানিয়েছিল দ্য ফ্লোটিং মার্কেট? রাজ্য সরকার। রাজ্য সরকার। আজকে রাজ্য সরকার যে ফ্লোটিং মার্কেটে এত মানে কি বল পর্যবেক্ষণ করছে, এই অবস্থা। কাজ হয়নি, আমফানের পরে পুরো ভেঙে গেছিলো, তারপর একটু ঠিক করেছিল এইটুকু, তারপর ভেঙে আবার কিন্তু নষ্ট হয়ে এটা তো গেছে। মানুষের বসার জায়গা ছিল, এটা তো বাজার নয়, বাজার তো ছিল ওইটা ভেতরে। তাহলে এটা কি অবস্থা হয়েছে? এখন এরকমই হচ্ছে, কিছু ভেতরে ভেঙে গেছে, এবার সবাই তো তাও দোকান লাগাতে পারে না, কিছু কিছু আছে সাইডে দোকান লাগায়, তবে অবস্থা খুবই খারাপ। এখানে যা কন্ডিশন, ছেড়ে চলে যেতে হবে আমাদের আর কিছু দিনের মধ্যেই। কেন ছেড়ে এমনি চলছে না বিজনেস এখানে, আর পুরো অফ সাইড হয়ে গেছে। আমাদের ডিভাইডারটা বন্ধ, এখনও চালু হয়নি, ঠিক আছে, মানে এপার ওপার যে রাস্তার কানেকশানটা ছিল। তাছাড়া এখন চারিদিকে বাজার গজিয়ে গেছে, কেননা যেহেতু আমাদের মার্কেটটা ফ্লপ হয়ে গেছে পুরো একদম। এক সময় যখন বাইপাসের উপরে ছিল, আমাদের দিনরাত দোকান খোলা রাখতো, আমরা মাল দিয়ে পারতাম না। 10 কোটি টাকা ব্যয় করা হয়েছিল, ওটা তো আমার আপনার মতো লোকের ট্যাক্সের টাকাই তো। অবশ্যই। তারপরেও এরকমভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, অর্থাৎ ভোটের পেছনে কাঁড়ি টাকা খরচ করা হচ্ছে। আচ্ছা, কি এটা কারা করছে কি বলবেন? কি বলবো, এগুলো বললে আবার ছবিতে তো আমরা দেখেছিলাম যে ফিরহাদ হাকিম এখানে এসে উদ্বোধন করেছিলেন, হ্যাঁ তো তিনি কোনো রকমভাবে দেখছেন না, তিনি তো মেয়র, তার তো এগুলো দেখা উচিত। দেখছি, আর কোনো মাঝখানে শুনলাম কাজ হবে তো, আর তারপরে আর কিছু নেই, এখন ইলেকশনের জন্য পুরো বন্ধ। ইলেকশনের জন্য বন্ধ। আচ্ছা, যারা এখানে বিক্রেতা ছিল তারা কোথায় গেল?
কি করবে, দিনের পর দিন চলছে না, কেউ অন্য জায়গায় কাজ করছে কারোর কাছে, কেউ সিকিউরিটির ডিউটি করছে। আপনার জীবন কেমন করে চলছে, লাইফস্টাইল কেমন? দাদা খুব অবস্থা খারাপ, মানে নিজের দোকান এখন এত বছর ধরে একা একা করে আসছি, এখন গিয়ে লোকের কাছে কাজ করলে আর পোষাতে পারবো না, আর বয়স হয়ে গেছে, ঠিক আছে। এর জন্য এখন ওই নিজের সেলুন আছে এখানে, একা কাজ করি, একাই চালাই, মানে যে কোনো রকম চলে যায় আর কি। বাড়ি কোথায় আপনার? আমি আগে এখানেই ভাড়া থাকতাম, এখন গড়িয়া স্টেশন, নতুন দিয়ারা বাসপোল। আচ্ছা, তা এইরকম যে এত কিছু হচ্ছে, সরকারের কাছে কোনোদিনও আবার দাবি করেছিলেন যে আমাদের হ্যাঁ, ঠিক করে দাও? চিঠি করা হচ্ছে, বারবার যাওয়া হচ্ছে, হ্যাঁ দেখছি। তাও কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না। আচ্ছা, সরকারের জন্য কোনো মেসেজ যে করে দিক বা কিছু? আমাদের কাজটা করে দিলে আমরা খুব ভালো হবে। এখানে কত সংখ্যক মানুষরা ছিল? এখানে টোটাল দোকান ছিল 214টা, 228টা ছিল, 14 জন বাদ ছিল, তাহলে 214। 214 জন মানুষের 214খানা দোকান, তারা কোথায় এখন? তাদের কি সব অবস্থা? হারিয়ে গেছে। এখন তাহলে কতগুলো আছে? টোটাল মিলিয়ে সকাল বিকেল যা বসে 100 হবে না, 100 হবে না। 100 রকম। কিরকম দোকান বসে একটু বলুন। সব রকম আছে, শাক সবজি ফল, আপনার মাছ মাংস, সেলুন, জামা কাপড়ের দোকান, চায়ের দোকান, আচ্ছা, সব রকমই আছে টুকটাক। মানে যেটা মুদিখানা 20খানা রয়েছে এখন তো মানে 220টা ছিল, ঠিক আছে, এখন আছে হয়তো 100 জনও নেই, কি বলছি, মানে ওই তো 70-80 জন হয়তো হবে, 70-80 হার্ডলি, জন, মানে হাফ এরকম। এরকম, মানে বুঝতে পারছেন। বসার জায়গাও নেই এখন, সেরকম বসার জায়গাও তো নেই, এখানে বসবে তাহলে লোকজন যাবে, আসবে বসার জায়গা ছিল আগে, তো এখন তো মানে এখানে কিছু করার নেই। এখানে পর্যটন করতে যারা ফরেনার্স তারা আসতেন, হ্যাঁ এক সময় আসতো, আমি নিজেই ফরেনারদের চুল কেটে দিয়েছি। কাটছেন? হ্যাঁ, তারা কি বলতেন এখানে এসে, কি তারা কেন feel গুড করতেন? গুড, তখন প্রথম ভালো বলতো, এখন তো আসে না কেউ, এখন তো হারিয়ে গেছে। হারিয়ে গেছে সব। বুঝতে পারছেন রাজ্যের অবস্থা। এই যে হকার্স সংগ্রাম কমিটি, একদম, এই যে হকার সংগ্রাম কমিটি, তাদের দাবি তৃণমূল উন্নয়ন করছে বা রাজ্য সরকার উন্নয়ন করছে। এই উন্নয়নের পরিদর্শন এবং এই মানুষগুলো হচ্ছে সেই উন্নয়নের সাক্ষী, কি তাই তো? ওকে। এবং এখানে লেখা রয়েছে আরেকটা বিষয়, যে আমি আপনাদেরকে এতক্ষণ ছবি দেখালাম, ঠিক আরেকটি ছবি দেখাবো, যে হকার সংগ্রাম কমিটি বড় বড় করে লেখা রয়েছে, তারা এখানে লিখেছেন বিজেপি তারাও, বাংলা বাঁচাও, দেশ বাঁচাও। তাহলে এই যে বিজেপির যে সংকল্পপত্র, এর পেছনে এত উন্নয়ন, এত কিছু লেখা ছিল, তা কোথাও গিয়ে কি তারা মানে এইসবকে সাইড করে দিয়ে কি পুরনো যে এই অবস্থা এটাতেই থাকতে চাইছে? আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, পুরো গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম, মানুষের সাথে কথা বললাম, হকার্সদের সাথে কথা বললাম, এবং প্রত্যেকের আমরা বক্তব্য নিলাম। যাই হোক, এই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com রয়েছে আপনার জন্য সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।